দেখুন, বার্তা বলতে পবিত্র যে ঈদ উপলক্ষে মানুষকে আমি এইটাই বার্তা দেব যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছে, প্রতিটা থানা মারফত পুলিশ প্রশাসন বিভিন্ন স্তরের মানুষকে ডেকে যে একটা শান্তির বার্তা দিয়েছেন, গাইডলাইন মেনে কোরবানি হোক, সেটা প্রথমত কথা বলি। এবং দ্বিতীয়ত, আমাদের পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সর্বধর্মের বসবাস, এমন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটুক, যে নিজ ধর্ম নিজে পালন করুক, অন্যের ধর্মকে সম্মান করুক, এটা আমি চাই। কারণ আমাদের এইখানে হিন্দু মুসলিমের বসবাস, দীর্ঘদিন ধরে একত্রিতভাবে বসবাস করছে মানুষ, উভয়ের সঙ্গে উভয়ের একটা ভালো সম্পর্ক আছে। তো আমরা এমন কোনো ঘটনা ঘটুক চাই না যে মুসলিম ভাইদের সঙ্গে হিন্দু ভাইদের বা হিন্দু ভাইদের সঙ্গে মুসলিম ভাইদের কোনো এই কুরবানিকে কেন্দ্র করে কোনো কিছু হোক, এটা আমরা চাই না। সরকারি গাইডলাইন মেনে নিয়মিত যে কুরবানি ঈদ, সে কুরবানি ঈদ পালন করুক। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে এটাই বলতে চাইব যে নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের ধর্মকে সম্মান করুন, সম্প্রীতি বজায় রাখুন। এবং এমন কোনো আরেকটা আমি বলবো যে বিশেষ করে আমরা দেখেছি, এবং সেটা পুলিশ প্রশাসন সেটা বলেছে কিছুদিন আগে, আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানাতে বিভিন্ন স্তরের মানুষকে ডাকা হয়েছিল, হিন্দু মুসলিম ইমাম মরজেম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সকলেই ছিল। সেখানে একটা বার্তা দেওয়া হয়েছিল। তবুও আমি বলবো যে আমরা দেখেছি বিগত দিনে বেপরোয়া হয়ে বাইক চালানো, আনন্দে আত্মহারা হয়ে এইরকমভাবে, আমি বিশেষ করে যুবক ভাইদের এটা বলতে চাইছি যে বাইক ধীর গতিতে চালান, মাথায় হেলমেট নিয়ে চালান, যাতে আপনার কোনো কিছু ঘটে গেলে আনন্দটা যেন মাটি না হয়ে যায় আপনার পরিবারের বা আপনার গ্রামের, সেটা আমি চাই না। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এটাই বার্তা দিতে চাইছি। আমাদের প্রশাসনও সেটা বলেছে, সরকারি যে কথা সেটাও বলেছে যে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালান এবং গাড়ি আস্তে চালান। দেখবেন অনেক জায়গাতে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে, আনন্দে আত্মহারা। আজকে ঈদ উপলক্ষ কি আজকে আমাদের একটা উৎসব, বন্ধু বান্ধব মদ খেয়ে বেপরোয়া বাইক চালাচ্ছে। নিজে তো আমরা চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক। 18 বছরের নিচে বাইক, বাবার আনন্দের খুব কি বলবো, সে হয়তো বাবার একমাত্র ছেলে, এরকম অনেক পরিবার আছে, অবস্থাশালী, সে ছেলেকে এতটাই ভালোবাসে যে গাড়ির চাবি তুলে দিচ্ছে 16 বছর বয়স। কিন্তু সেই 16 বছর বয়সের ছেলেটা বাইক চালানোর সম্বন্ধে অতটা জ্ঞান নেই, ট্রাফিক রুলস তার মধ্যে অতটা জ্ঞান নেই। সে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কি নিজে ওই করে, আমরা দেখেছি এরকম ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে। তো সেখানে নিজেও তো খাম হচ্ছে, এমনকি অনেকের জীবন চলে যাচ্ছে। তো আমরা চাইবো ঈদের দিন, যেহেতু মুসলিম সম্প্রদায়ের একটা উৎসব, সেই উৎসবটা প্রত্যেকের ঘরে যেন আনন্দে কাটে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এবং হিন্দু মুসলিম উভয়ের বাস সেই জায়গাতে যেন কোনো কিছু। আপনাকে আমি এটা বলি যে গাইডলাইন যেটা দিয়েছে সরকার, সেই গাইডলাইন মেনে করুক। হ্যাঁ, এটা আমরা চাই। এবং ঈদ ভালোভাবে সবার কাটুক। মুসলিম সম্প্রদায়ের ভাইরা যে আজকে বাদ দিয়ে আগামীকালকে যে কোরবানি, সেটা ভালোভাবে কাটুক। আর এটা চাইব যে আমাদের পশ্চিমবাংলায় যে সম্প্রীতি হিন্দু মুসলিম আমাদের এইখানেও যে মিলেমিশে আছে, যেন সেটা শান্তিপূর্ণভাবে আগামী দিনেও থাকে। এমন কোনো ঘটনা যাতে না ঘটুক, এটা আমরা চাই না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক। দেখুন, আর এটাও আমি বলতে চাই যে সরকারি যে গাইডলাইন আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, 1950 সালের যে আইনটা
ছিল সেই আইনটা আমাদের পশ্চিমবাংলায় যেটা আমাদের মুখ্যমন্ত্রী সেটা বলেছেন এই আইন মেনেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন আমাদের এখানে তো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বাস। তো আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে একটা আবেদন রাখবো যে দেখুন হিন্দু সম্প্রদায় গরুকে একটা দেবতা হিসেবে পুজো করে। তো সেই মানে কুরবানি যেটা করবেন সেটা রাস্তার ধারে ওপেনলি করবে না, সেটা সরকারের বিধি লঙ্ঘন করবে না, সরকারের গাইডলাইন মেনে সেটা আড়ালে আবডালে করবে, ঘেরাঘোরা জায়গায় করবে। আর এই মিডিয়ার মারফতে আমি আর একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের এখানে দেখুন ভগবানগোলাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের বাস বেশি, হিন্দু সম্প্রদায়ের বাস কম। কিন্তু যেহেতু হিন্দু সম্প্রদায় গরুকে মাতা হিসাবে পুজো করে এবং অনেক জায়গায় যারা মাংস বিক্রেতা তারা ওপেন রাস্তার ধারে বাজারে, বিশেষ করে বাজারে মানে সেটা গরু কেটে মানে মাংস ওপেনলি বিক্রি করে। তো সেটাও প্রশাসনের তরফ থেকে তো যে বলেছে 14 বছরের পুরনো মানে বয়সের গরু সেটা বলেছে, সেটা তো সবাই আশা করে শুনে গেছে। তো সেই নিয়ম মেনে আমি এটাই সেই মুসলিম ভাইদের যারা মাংস বিক্রেতা তাদের কাছে আমার অনুরোধ, বা সরকারি যে নিয়ম সেই নিয়ম মেনে আপনারা একটা বাজারে করবেন না। কেন বলছি, মাংস বিক্রেতাদেরকেও বলছি, একটা বাজারে দেখা গেল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সেখানে কেনাকাটার জন্য যায়। সেখানে যদি এই রকম 2 জায়গা কি 3 জায়গায় যদি এরকম কসাই ভাইরা ওপেনলি মাংস গরু কেটে যদি মাংস বিক্রি করে, তাহলে কি মুসলিম ভাইরা কিন্তু হিন্দু ভাইরা সেই বাজারে যেতে চাইবে না, তাতে অন্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারও তো বেচা কিনা কম হচ্ছে। তো সেইগুলো সে বাজার থেকে দূরে এবং সেটা আড়ালে আবডালে করবে, সেটা সরকারি গাইডলাইন যেটা আছে 14 বছর বয়সের গরু, এবং সেটা মেডিকেল যারা অ্যানিম্যাল ডাক্তার আছে তাদের সার্টিফিকেট বা তাদের কিছু নিয়ে সেই জিনিসটা সুস্থ আছে কি না আছে সেটা বিচার বিবেচনা করে সেটা তখন যদি খাওয়ার যোগ্য হয় তবে সেটা 14 বছরের পুরনো গরু সেটা ইউজ করতে পারে। তো এটাই আমার মুসলিম ভাইদের কাছে মানে আমার বলার ছিল। আর আমি চাইছি যে আগামীকাল যে ঈদটা সম্পূর্ণভাবে সরকারি নিয়ম বিধি মেনে ঈদ উৎসব পালন হোক। আর যুবক ভাইদের জন্য আমি তো বললামই তখন, হ্যাঁ, তো সবাই যেন আনন্দে ঈদ কাটাতে পারে, তার জন্য আমার শুভেচ্ছা। আমি আমাদের ঈদ উপলক্ষে কয়েকটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে এই 1950 সালে যে আইনটা লাগু করেছে সেটা আগেকার আইন, আমাদের ভারতীয় জনতা পার্টির নিজস্ব কোনো আইন এটা গড়ানো নয়, আগেকার আইন। তাতে এই আইনটার হিসাবে যে কংগ্রেস সরকার 30 বছর চালিয়ে গেছে তারা প্রত্যাহার করতে পারত, কিন্তু বামফ্রন্ট সরকার 34 বছর চালিয়ে গেছে সেটাও প্রত্যাহার করতে পারত। মমতা ব্যানার্জি যে 15 বছর চালালো সেটাও সে প্রত্যাহার করতে পারত, কিন্তু সেটা আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো নিজস্বই আইনটা গড়ায়নি, এটা আগেকারই আইন। কিন্তু সে আইন অনুসারে আমাদেরকে সকলেই আমাদের মুসলিম সম্প্রদায়ের লোককে আমরা বলছি যে এই জিনিসটা জানে সকলাই মানে চলে। কিছুর জন্য এটা আইন লাগুক, কারণ নতুন করে আইন নাই যে এই সরকারের দায়বদ্ধ হবে, এই সরকার সেটা নতুন করে যে করেনি। সেই জন্য আমি বলছি যে আমাদের যে কালকে ঈদ, কুরবানি ঈদ, সে ঈদে বলা হয়েছে প্রতিটা থানাতে ঈদে কোনো বাধাবিঘ্ন করেনি, প্রশাসনরা বলেছে, হ্যাঁ, থানার মাধ্যমে বলা হয়েছে সেটা। কিন্তু আমি বলতে চাইছি যে এই আমাদের মুসলিম ভাইদেরকে বলছি যে ঈদটা আমরা যে রাস্তার কুরবানিটা আমাদের রাস্তার পাশে বাদ দিয়ে আড়ালে যেন একটু করে, এটা আমাদের মানে কৃতজ্ঞ। কিসের জন্য বলছি যে রাস্তার ধারে হয়তো আমরা এখানে হিন্দু মুসলমান, হ্যাঁ, সকলাই বাস করি, সকলাই ভাই ভাই একসঙ্গে চলি, কিন্তু আড়ালে করার উদ্দেশ্য কি কেউ জানে, সেটা জানে মানে কারোর চোখে না পড়ে, একটা রাস্তা ধারে করলে সেটা চোখে পড়বে, এটাই আমাদের বার্তা দিয়েছে। কিন্তু মানা নেই, সকলে যেন আড়ালে করে, এটাই আমার বার্তা। আপনার নাম? আমার নাম সাহেবুল শেখ।
সরকারি নিয়ম মেনে জানে সেটা করে। আমার নাম সাহেবুল শেখ, আমি 3 নম্বর মণ্ডলে ভাইস প্রেসিডেন্ট।